ওকে, রেকর্ডিং স্টার্টেড। আচ্ছা ঠিক আছে, শোন, এটা কিন্তু আমার পেন্সিভ স্টোরিজ ওয়েবসাইট থেকে এটা আমার ফার্স্ট পডকাস্ট হচ্ছে। পডকাস্ট আর্টটা আমার কাছে খুব ভালো লাগে, এন্ড দ্যাটস ওয়াই আমি চাইছি হুম যে যেহেতু আমার এটা ব্লগ ওয়েবসাইট, সেই ব্লগ ওয়েবসাইটে হুম সবাই তো আর লিখতে পছন্দ করে না, সবাই পড়তে পছন্দ করে না। তো যারা ডিসকাস করতে পছন্দ করে, তারা যারা এই ধরনের অডিও বা ভিডিও দেখতে বা শুনতে পছন্দ করে, হুম তাদের জন্য বেসিক্যালি হচ্ছে গিয়ে এই পেন্সিভ স্টোরিজ এর পডকাস্ট। আর আমার হুম। পডকাস্ট আজকে তুই আমার সাথে, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস তাহিয়া ও মুনিয়া মাই গড, পৃথা। এখন তুই আই এম আমাকে অনার্ড, থ্যাংক ইউ। এখন তুই আমাকে বল ফার্স্টে যে তুই কি পডকাস্ট শুনিস বা দেখিস? না, আমি শুনি না। ওকে, তা তার এমনিতে কি তোর মানে আইডিয়া আছে যে পডকাস্টটা বেসিক্যালি কি বা কি হয়? হ্যাঁ, আমি মানে শুনি না, বাট আমি একটা শুনছিলাম। So, একটা আই গেস স্পটিফাইতে, আমি ঠিক খেয়াল নাই। তোর একটা মেয়ে থাকে, টার্মিনাল ক্যান্সার পেশেন্ট। তো ও জানে যে শি ইজ গোনা ডাই উইদিন 6 মান্থস। তো ও মারা যাওয়ার আগে ওর হাজবেন্ডকে ডিভোর্স করে দেয়। যখন ও জানতে পারে যে ওর ক্যান্সার, ও বেশি দিন বাঁচবে না, ও হাজবেন্ডকে ডিভোর্স করে দেয়। অ্যান্ড ও বাকি টাইমটা ওর মতো করে এনজয় করে আর কি, লাইফ। সো এটা নিয়ে একটা পডকাস্ট আমি শুনছিলাম, বাট খুবই ছোট ছিল এটা, মেবি ওকে 5-7 মিনিটের। ওকে, তো বেসিক্যালি পডকাস্টটা এটা, ওখানে ওই মেয়েটা ওর স্টোরি এন্ড ওর জার্নিটা শেয়ার করছে। সো আমরা আজকে ওইরকমই হুম। কিছু একটা করার ট্রাই করবো। তো তোর আর আমার ওকে। কিন্তু অনেক জিনিস মিল আছে। এর মধ্যে ফার্স্ট হচ্ছে যে আমাদের নামটা, ওইটা বাদে যে আরেকটা জিনিস মিল আছে, যেটা তুমিও জানো, যেটা আমিও জানি, সেটা হচ্ছে হুম। যে আমরা দুইজনই চরম রকমের ইনসিকিউরিটি ফেস করছি বা পার করছি লাইফে, বা হয়তো এখনো অনেক 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 জায়গায় অনেক ইয়েতে ইনসিকিউর ফিল করি। তো তোর বেসিক্যালি ধর স্কুল লাইফ কলেজ লাইফ থেকে যখন তুই মানে হুম আমরা বাচ্চা থেকে টিনেজ পিরিয়ডে গেলাম, তারপরে এখন তো এসে আমরা অ্যাডাল্ট, কিন্তু ওই ওই হুম। ট্রানজিশন গুলার টাইমে তোর when did you first realize যে না when did you first realize যে তুই কোনো জায়গায় you're not good enough, এন্ড এটা হচ্ছে তুই কখন ফার্স্ট রিয়েলাইজ করছিস, আরেকটা হচ্ছে কখন তোকে মানুষের প্রেসার রিয়েলাইজ করাইছে? আচ্ছা, এখন আমি যদি আমার সাইড থেকে বলি যে আমি নিজে কখন ফিল করছি আই এম নট গুড এনাফ, এটাকে আমি এক্স্যাক্টলি ইনসিকিউরিটি বলবো না, এটাকে আমি বলবো ইটস লাইক আমি আমার ক্যাপাবিলিটি কতটুক সেটার একটা রিয়েলিটি চেক পাইছি। আই এম আ হিউম্যান বিং, ন্যাচারালি আমি সবকিছুতে পারফেক্ট হব না। সো দেয়ার আর গোয়িং টু বি থিংস যেটাতে আমি অনেক ভালো করব, যেটাতে আমি করব না। সো ওইটাকে আমি ইন্ডিভিজুয়ালি ইনসিকিউরিটি মনে করি না। আমি মনে করি যে এভরিওয়ান শুড হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট দেয়ার ক্যাপাবিলিটিস। হুম, গেল, আমার কাছে ইনসিকিউরিটিটা হইলো আই মিন যদি এরকম। একটু ইন্টারাপ্ট করি তাহলে হচ্ছে গিয়ে বেসিক্যালি যে সেলফ অ্যাওয়্যার থাকা, যে তুই কতটুকু পারিস হ্যাঁ, কতটুকু পারিস রাইট। না, তোর হ্যাঁ, ক্যাপাসিটি কতটুকু আর পারি না। কতটুকু পারিস না। ওকে। এক্স্যাক্টলি, হ্যাঁ। এন্ড দ্যাটস কমপ্লিটলি ফাইন, ওইটা সবার থাকা উচিত, জানা উচিত যে কতটুকু আমার লিমিট বা কতটুকু আমি পারতেছি, দ্যাটস ওকে। বাট ইনসিকিউরিটি বলতে যেটা আমি পার্সোনালি ফিল করি সেটা হচ্ছে এটা ইউজুয়ালি আরেকজন মানুষ বা সোসাইটি বা পিপল অ্যারাউন্ড আস আমাদের ভিতর ইনফ্লিক্ট করায়, যেটা আমার কাছে মনে হয়েছে ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। এমন দেয়ার আর মেনি স্টাফ যেটা হয়তো আমি কখনো নিজে থেকে ইমাজিন করি নাই যে ওকে দিস ইজ নট গুড এনাফ, বাট মানুষ আমাকে বুঝাইছে যে দিস ইজ নট গুড এনাফ, ইউ আর নট গুড এনাফ। সো ওই জিনিসটা আমাকে বদার করছে। তো না, আই নো ফর আ ফ্যাক্ট যে এটা তোর ফ্যামিলিতে কখনো হয় নাই, লাইক আন্টি কখনো বা আঙ্কেল কখনো তোকে, এখন ইনসিকিউরিটি জিনিসটা যেটা আমি বুঝি সেটা হচ্ছে গিয়ে when you are constantly being compared to anyone else, হুম যে হুম ও পারে তুমি ওর মতো হও, বা ও এটা করতে পারছে তোমারও এরকম করা উচিত, এইটাই কিন্তু হুম। একটা ইনসিকিউরিটি ক্রিয়েট করে নিজের মধ্যে। তো ক্রিয়েট করে, হ্যাঁ, রাইট। যেটা আমি যতদূর আমি জানি যে আন্টি আঙ্কেলের নেচার কখনোই এরকম ছিল না, বিকজ আমরা তো ছোটবেলা থেকে না। বড় হয়েছি একসাথে, এবং এটা আমার হুম বাসাতেও ছিল না।
সো আমরা বলতে পারি হচ্ছে কি যে আমাদের ফ্যামিলি থেকে কখনো ওঠা আসে না, ইমিডিয়েট ফ্যামিলি থেকে, প্যারেন্টস থেকে কখনো ওটা আসে নাই। তো না, রিলেটিভদের আসে ইয়ে নাই। থেকে কখনো আসছে বা রিলেটিভদের ইয়ে থেকে কখনো ফিল করছি, যেমন আমি ফর এক্সাম্পল ফাইজলামি করে, ওরা ফাইজলামি ছিল, হুম সবাই ফাইজলামি বলতো এটাকে, যে আমার ওয়েট নিয়ে মজা করতো আমার সাথে। এবং ওয়েট হুম নিয়ে মজা করতে 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 কোন একটা জিনিস নিয়ে বেশি টানলে, যেমন ইলাস্টিক বেশি টানলে যেরকম ছিঁড়ে যায়, তো আমার হ্যাঁ সাথে হ্যাঁ যেটা হ্যাঁ হয়েছিল সেটা হচ্ছে গিয়ে যে একটা টাইমে আমার খুব মনে হতো যে কি ব্যাপার, খালি আমার ওয়েট নিয়েই মজা নিয়ে যাচ্ছে, আমি মোটা আমি মোটা আমি মোটা এরকমই বলে যাচ্ছে। এন্ড দেন একটা টাইমে যেটা হয়েছে যে আই স্টপ কেয়ারিং, লাইক ওই কেয়ার করার যে চিন্তাটা বা আমি যে বদার্ড হব, হুম ওই বদার্ড হওয়ার ইয়েটাও চলে যায়, আমি একদম ইনডিফারেন্ট হয়ে যাই। তো তোরা জানিস যে একটা টাইমে অনেক বদার্ড হওয়ার কারণে কম খেয়ে পেটে সমস্যা করে বমি করে আমি হুম শুকাই গেছিলাম অনেক। হুম দেন আমি আবার যখন নর্মাল হইছি বা নর্মাল হওয়ার ট্রাই করছি, তখন থেকে কিন্তু আই জাস্ট স্টপ কেয়ারিং, যে আমি ঠিক থাকলেই হইলো, আমার এত মানুষের কম্প্যারিজন বা ইয়ে শুনতে হবে না বা দরকার এত নাই। প্যারা নিতে হবে না। সো এটা যেমন আমার কাছে হচ্ছে কি, এটা আমার ইমিডিয়েট ফ্যামিলি থেকে আসে নাই, বাট এই তো ফাইজলামি টাইজলামি করতো যখন কাজিনরা বা অন্যরা, তখন আচ্ছা, এটা বেশি কানে বাজতো। So, তোর কি এরকম কখনো হয়েছে নাকি পার্টিকুলার কোনো অ্যাসপেক্ট নিয়ে অফ ইয়োর পার্সোনালিটি অর অফ ইয়োর বডি? এখন ফ্যামিলির দিক থেকে যদি বলি, আমাকে পার্সোনালি আমার বাসার থেকে, মানে আমার একদম ইমিডিয়েট ফ্যামিলি থেকে কখনো এটা ফিল করায় নাই যে দেয়ার ইজ সামথিং দ্যাট আই কান্ট ডু, আমি যদি চাই আমি পারবো না করতে। আমি এটা কখনো ফিল করি নাই। আদার দেন দ্যাট, যদি তুই যেরকম বলতেছিলি যে তোকে মোটা বলছেন হ্যান ত্যান, এটা আমি পার্সোনালি যেটা ফেস করছি আমার হাইট নিয়ে। এন্ড এটা আমি আমার ফ্যামিলি থেকেও করছি, মানে আমার রিলেটিভস থেকেও করছি। ইটস নট লাইক ওরা আমাকে মানে মক করছে অর এনিথিং, বাট ফ্রম টাইম টু টাইম অনেকেই মেনশন করছে যে আমি শর্ট। আচ্ছা, আমার হাইটটা যদি আর একটু বেশি হইতো, আর 2 ইঞ্চি বেশি হইলে পারফেক্ট হইতো। মানে এই জিনিসটা আমাকে এটা বলছে, যেটা সত্যি কথা, এটা জাস্ট আমার রিলেটিভস না, এটা অনেক মানুষই বলছে। যা হয়তো নতুন একটা মানুষের সাথে পরিচয় হয়েছে, কিছুদিন পর 2 উইকস বা 3 উইকস পরে সামহাউ আমার হাইটটা নিয়ে কথা চলে আসছে, হুম বিকজ আমার হাইট রেগুলার মেয়েদের থেকে কম। বাট ছোটবেলায় যখন আমি স্কুলে ছিলাম তখন আমি এটা নিয়ে অনেক ইনসিকিউর ফিল করতাম, আমার অনেক খারাপ লাগতো। দেয়ার আর টাইমস, মাল্টিপল টাইমস যখন আমি অনেক কান্নাকাটি করছি, and আমার খালি একটাই ইচ্ছা ছিল যে আমি যেন আর একটু লম্বা হই, আর একটু লম্বা হই। বাট আই ডোন্ট নো হাউ ওভার দ্য টাইম আমি ওটা গেট ওভার করে ফেলছি। এখন আমার কাছে আমার নিজের হাইটটা প্রবলেমেটিক মনে হয় না। আই থিঙ্ক ইটস ওকে। হুম। আমি যেরকম আমি সেরকম, ইটস ওকে। হাইট নিয়ে আমি এখন কিছু ফিল করি না। বাট এখন নতুন যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে আমার ওয়েট অ্যান্ড দ্য ওয়ে আই লুক। হ্যাঁ, আম, জিনিসটা এখন এরকম হয়ে গেছে যে ফর আ সার্টেন পিপল, ফিউ পিপল, আমার লুকটা যেটা নিয়ে আমি কখনো বদার্ড ছিলাম না, ওইটা নিয়ে আমি এখন বদার্ড হয়ে গেছি। হুম। অ্যান্ড দ্যাটস সামথিং আই ক্যানট চেঞ্জ অ্যাবাউট মাইসেলফ, তাই না? এটা আমার কন্ট্রোলে নাই। সো কন্ট্রোলে নাই কি? দ্য ওয়ে ইউ লুক ওইটা চেঞ্জ করা তোর কন্ট্রোলে নাই, বাট বাট হ্যাঁ, দ্য ওয়ে আই লুক, হ্যাঁ, এটা তো আমার কন্ট্রোলে নাই। আর থাকলেও আই, মানে এরকম না যে আই ওয়ান্ট টু চেঞ্জ মাইসেলফ ইন সাম ওয়ে বিকজ আই ডোন্ট লাইক ইট। হুম। ইটস জাস্ট মানুষের কমপ্লেন আছে ওটা দেখে আই ডোন্ট ফিল গুড when I look at myself. হ্যাঁ, তো জিনিসটা কি এটা না যে লেটস সে একদম যদি মানে পয়েন্ট করে বলি, লেটস সে তোর ইওর নোজ বা আমার নোজ, আমার আমার নাক বোচা। হুম হুম এখন ধর তোর নাক, ইটস ফাইন, আমার নাক ঠিক নাই, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যুজ উইথ ইট, তার এটা নিয়ে যদি কন্টিনিউয়াসলি মানুষ আমাকে বলতে থাকে এন্ড আমাকে একটু কম্পেয়ারও করে অন্য মানুষের সাথে, হুম, তাহলে কিন্তু একটা সেলফ কনসিয়াসনেস চলে আসে, চলে আসে। নোজ। হুম বাট হুম অনেক সময় মানুষ এটা ভুল ভুল করে, মনে করে কি যে তোমার তো তাহলে, মানে যারা আর কি এটা বলতে চায় যে না তুমি অন্যের কথা এফেক্টেড হবা না, তাদের অনেক সময় এই কাউন্টার আর্গুমেন্টটা থাকে যে তোমার তো তাহলে ইন্ডিভিজুয়ালিটি নাই, তাই না? তোমাকে যেই বলতেছে তাতেই তুমি এফেক্টেড হচ্ছ। কিন্তু তখন ওইটা বোঝার প্রবলেম হয় এটা যে ইট ডাজন্ট হ্যাভ এনিথিং টু ডু উইথ ইন্ডিভিজুয়ালিটি অ্যাকচুয়ালি, বিকজ আমি হুম I am okay with the way my nose looks, but
কনস্ট্যান্টলি আমাকে যদি বলতে থাকে এন্ড কনস্ট্যান্টলি যদি আমাকে মানে পিন করতে থাকে মাথার মধ্যে, তাহলে কিন্তু জিনিসটা তখন নর্মাল থাকে না, ফানও থাকে না, ইট গেটস টু অ্যানাদার পয়েন্ট তখন। তো তোর সাথে কি জিনিসটা এরকম যে ইউর ওকে উইথ ইউর বডি, ইউর ওকে উইথ দ্য ওয়ে ইউ লুক, এন্ড তুই এটাও জানিস, বিকজ আই নো ইউ, তুই এটাও জানিস যে এই জিনিসগুলো ম্যাটার্স ভেরি লিটল। ইট ইট ডিডন্ট আগে ইট ডিডন্ট ম্যাটার, আমি এভাবে চিন্তা করি নাই, বাট এখন এই জিনিসটা আমার ভিতর ঢুকে গেছে এন্ড আমি এটা বের করতে পারতেছি না। তুই বললি না যে আমার কোনো প্রবলেম নাই উইথ দ্য ওয়ে আই লুক, প্রবলেম ছিল না, বাট এখন আমি যখন দাঁড়াই আয়নার সামনে এন্ড আই লুক অ্যাট মাইসেলফ, নো ম্যাটার আমি কতটুক সাজছি বা কত সুন্দর জামা পরছি, ওটা ম্যাটার করে না এখন। আমার কাছে স্টিল মনে হয় যে ইটস নট গুড এনাফ। মেবি জিনিসটা এখন এরকম হয়ে গেছে যে a thousand people can come up to me and tell me that you're beautiful বা you look perfect, I like you, still আমার কাছে মনে হবে যে they are lying, because deep inside maybe আমি জাস্ট একটা মানুষের কাছ থেকেই ওই কনফার্মেশন বা ওই কমফোর্টটা চাচ্ছি, যেটা আমি কখনোই পাচ্ছি না, কোনোভাবেই পাচ্ছি না, যেটা আমার ইনার পিস ডিস্ট্রয় করতেছে। এখন বললাম না, মানে এরকম হয় যে ইভেন একজন বা দুইজন ইন্ডিভিজুয়াল পার্সন ক্যান হ্যাভ সো মাচ পাওয়ার ওভার ইউ যে আশেপাশের 10,000 লোকের কথাও তখন ম্যাটার করে না। এক্স্যাক্টলি, এটা তো হয় দোস্ত, এটা তো প্রত্যেকের লাইফে এরকম খুব কম সংখ্যক মানুষ থাকে, বাট থাকে যাদেরকে আমরা অনেক ভ্যালু করি, যাদের কথা আমরা ভ্যালু করি। তো সে কি বলতেছে সেটা কিন্তু আমাদেরকে অনেক ম্যাটার করে। সো সে কি বলতেছে বা সে কিভাবে রিয়াক্ট করতেছে, ইটস নট বিকজ দ্যাট পারসন ওয়ান্টস ডাজন্ট ওয়ান্ট এনিথিং গুড ফর মি, বাট মেবি ইটস জাস্ট ওই পার্সনটাকে আমরা এত ভ্যালু করি, এত ইম্পর্টেন্ট একটা প্লেস আমাদের লাইফে দিয়ে রাখছি যে ওর ওপিনিয়নটা ম্যাটার করে, and maybe that person is unaware of it, বললেও বুঝে না, বা হয়তো আমি ইনকেপেবল বুঝানোর জন্য, আই ডোন্ট নো, হইতে পারে, মানে হইতে পারে হয়তো আমি কখনো এক্সপ্রেস করে বুঝাইতে পারি নাই যে ইট হার্টস, অর মেবি আমি বুঝানোর চেষ্টা করছি বাট সে কখনো বুঝার চেষ্টা করে নাই যে ইট হার্টস, আই ডোন্ট নো। তো এই পুরা প্রসেসটাতে, বিকজ আমি তোর সাথে একটা জায়গায় এগ্রি করতে পারতেছি আর একটা জায়গায় একটু ডিসএগ্রি করতেছি। এগ্রি করতে পারতেছি এইটাতে যে অবভিয়াসলি আমাদের লাইফে কিছু মানুষ থাকে যারা হয় আমাদের ভালো চায়, অথবা আমাদের অনেক ক্লোজ, অথবা তাদের পাওয়ারটা বা তাদের পাওয়ার, তাদের ইনফ্লুয়েন্সটা আমাদের উপর এত বেশি যে সে কিছু বললেই আমি ওটা দেখবো। মানে মনে কর যেমন আমাদের ফ্রেন্ড সার্কেলে সাথে যদি অন্য কেউ এসে হ্যাং আউট করা শুরু করে, আমি কিন্তু অলওয়েজ দেখবো যে পৃথা কি করতেছে বা সেমন্তি কি করতেছে বা আমরা কোথায় হ্যাং আউট করতেছি। আমি কিন্তু ওই এক্সটার্নাল মানুষটারটা পরে দেখবো, বিকজ তোদের ইনফ্লুয়েন্সটা আমার উপরে বেশি ম্যাটার করে বেশি। বা এটা এটা তো আমাদের সাথেই হয়, আমরা গ্রুপে যখন ডিসকাস করি আমরা কিন্তু ওপিনিয়ন চাই কেন, বিকজ তোদেরটা ম্যাটার করে দেখেই চাই। সো তোরা ওইটা আই এগ্রি যে ইন দ্যাট কেস আমি যদি তোকে আজকে কিছু একটা বলিও বা তুই আমাকে যদি কিছু একটা বলিস, তুই কিন্তু জাস্টিফাই করবি যে কেন তুই আমাকে এই কথাটা বলছিস, এই কথাটা বলছি। হ্যাঁ, কিন্তু তুই কিন্তু আমাকে বলার সময়ও তোর মাথায় এটা থাকবে যে আমাকে বলতে হবে এভাবে, বা আমার এটা মাথায় থাকবে যে আমাকে এমন ভাবে বলতে হবে যেন ও বুঝে এক্স্যাক্টলি আমি কি বলতে চাচ্ছি, ও যেন ওটার সেকেন্ড থার্ড মিনিং এ না যায়, বা ওকে ওই যেন আমি আনইনটেনশনালি হার্ট করে না ফেলি। তো এখানে কিন্তু দেখ, তোকে আমি বলি বা তুই আমাকে বল, আমরা কিন্তু দুইজনই খুব অ্যাওয়্যার এই ব্যাপারটা নিয়ে। মানে তুই যখন আমাকে বলতেছিস আমি তোকে গেছি একটা সাজেশন চাওয়ার জন্য যে কোনো ম্যাটারে, আমি গেছি কেন, বিকজ আমার কাছে মনে হয়েছে পৃথা ক্যান হেল্প মি আউট এখানে। এবং তুই যখন আমাকে বলতেছিস তুই কিন্তু পুরোটা শুনে এমন ভাবেই বলতেছিস যেন তুই আমাকে হেল্পও করতে পারিস, এন্ড এট দ্য সেম টাইম তুই আনইনটেনশনালি আমাকে হার্ট না করিস। বিকজ অনেক ধরনের ডিসকাশন আমরা করি, আমাদের পার্সোনাল লাইফ থেকে শুরু করে আমাদের পড়াশোনা, আমাদের প্রফেশন, এভরিথিং নিয়ে, এবং আমাদের সামটাইমস ফ্যামিলি ম্যাটার নিয়েও আমরা ডিসকাস করি। তো আমরা কিন্তু ওটা বুঝি। তো এই জায়গাটাতে আই এগ্রি উইথ ইউ যে আমাদের একজনের আরেকজনের উপর ওই পাওয়ারটা বা ওই ইনফ্লুয়েন্সটা আছে, বাট আমি ডিসএগ্রি করে এই জায়গাটায় যে তুই ধর আমি তোর সাথে এমন ভাবে কথা বললাম বা আমি তোর সাথে এমন ভাবে আচরণ করলাম যেটাতে তুই রিয়েলি হার্ট হইলি,
তাহলে, এবং তুই আমাকে বুঝাইলি, এবং আমি যদি এটা ফিল করতে পারি, তাহলে কিন্তু পৃথা আই উড ট্রাই মাই লেভেল বেস্ট যেন তুই ওখান থেকে ওভারকাম করতে পারিস, মানে হার্ট হওয়াটাকে যেন আমি তোকে ফিলিংসটাকে কমাইতে পারি, বিকজ আমি চাই যে আমরা আবার নর্মাল হয়ে যাই। কিন্তু যদি কেউ না করে ওটা তোর সাথে, বা ধর আমার সাথে কেউ করলো না, and আমি তাকে স্টিল চান্সেস দিতে থাকলাম, ইন দ্যাট কেস আর ইউ নট বিকামিং মোর ইনসিকিউর ডে বাই ডে বাই ডুইং সো? মানে তোর Yes, এটাতে কি মনে হয়? বিকজ আমি কিন্তু এটা ফেস করছি। it's not going away. It's not, the হ্যাঁ, it's not insecurity is, going away. it's not going away, it's still there, and I don't know how long it's going to be there. তো এই ক্ষেত্রে যখন মানে আমি যেটা মনে করি, আমার এখানে যেই রোলটা আমি নিজে প্লে করতে পারতাম বাট আমি করি নাই, সেটা হচ্ছে আমি এরকম একটা মানুষ, আমি খুব ইজিলি জিনিসপত্র লেট গো করতে পারি না। মানে লেটস সে সামথিং হ্যাপেন বিটুইন ইউ এন্ড মি, কোন একটা ঝগড়া হয়েছে, এন্ড দেন উই ডিসকাসড অ্যাবাউট ইট, আমি মাফ করে দিলাম, তুই আমাকে মাফ করে দিলি, উই আর অন গুড টার্মস, বাট আমি ওই স্পেসিফিক জিনিসটা না ভুলতে পারি না। হ্যাঁ, সো ইট গেটস স্টাক ইন মাই মাইন্ড। সো নেক্সট টাইম যদি তোর সাথে কখনো আমার ঝগড়া হয় বা কোনো কথা হয়, এই ওই আগের ঝগড়া রিলেটেড টপিক কোনোভাবে চলে আসলে, I will remember each and every word that you said and that hurt me. আমি ওগুলো সব মনে রাখি। সো আমি পার্সোনালি মনে করি আমার লেট গো করার ক্ষমতাটা কম, যেটা ইজ অ্যানাদার রিজন যে আমার ইনসিকিউরিটিস গুলা আরো স্ট্রঙ্গার হয়ে যাচ্ছে। ইটস নট লাইক আই এম নট ট্রাইং, বাট আই এম ট্রাইং। এখানে তুই দুটো কথা বলছিস, একটা হচ্ছে গিয়ে যে ওই ওয়ার্ড গুলা তোর মনে থাকে। এখন এখানে কিন্তু ওয়ার্ডের একটা ব্যাপার, এই ধর আমি তোর সাথে ঝগড়া করলাম, আমাদের ঠিক হয়ে গেল সবকিছু, এটা কিন্তু দেন তোরও রেসপন্সিবিলিটি যে ওকে আই উইল গিভ তাহিয়া আ চান্স, বিকজ আমাদের ঠিক হয়ে গেছে, ও আমাকে হার্ট করছিল, হয়েছিল, আই উইল গিভ হার আ চান্স, এন্ড আমারও কিন্তু তখন আই হ্যাভ টু আপ মাই গেম, যে জানো আমরা আরো ওকে হইতে থাকি, সো দ্যাট নেক্সট আমাদের কোনো ইস্যু হইলে যেন প্রিভিয়াসটা কখনোই না আসে, বা প্রিভিয়াসটা রিলেটেড যেন কোনো ইস্যু কখনো না হয়। সেম তুই কিন্তু করবি আমার সাথে এটা, যে ওকে ফাইন, তাহিয়া এই জায়গাটাতে অনেক বেশি কষ্ট পেয়ে গেছে, তো ওকে আমি নেক্সট থেকে ট্রাই করবো যেন নেক্সট থেকে আইল ট্রাই যেন ওই ইস্যুতে আমরা না যাই, এবং আইল মেক আপ, কোনোভাবে আমি এটা মেক আপ করবো। কিন্তু ওইটা যখন হয় না, তখনই কিন্তু তুই লেট গো করতে পারবি না। মানে তোকে তো আমার লেট গো করার সময়টা দিতে হবে, তোকে কিন্তু আমাকে, তুই যেন লেট গো করতে পারিস আমার সাথে তোর এই আগের ইস্যু বা আগের যে কোনো প্রবলেম, সেটার জন্য কিন্তু আমাকে ওইভাবে অ্যাক্ট করতে হবে, সো দ্যাট তুই লেট গো করতে পারিস। আমি যেটা মনে করি, আমি যেটা করি, লেটস সে তোর সাথে আমার ঝগড়া হলো, এন্ড দেন কিছুদিন পরে উই আর হ্যাভিং অ্যানাদার ফাইট, এন্ড সামহাউ আমি যেটা ফিল করতেছি যে তুই আমাকে যেভাবে ট্রিট করতেছিস, দ্যাটস নট গুড এনাফ, ইউ শুড হ্যাভ ট্রিটেড মি বেটার। ধর আমি এটা ফিল করতেছি, তো যখন আমি এটা ফিল করতে থাকবো থ্রু আউট দ্য কনভারসেশন এন্ড থ্রু আউট দ্য ঝগড়া, তখন আমি যেটা করি, আমি পুরানো রেফারেন্স টানি, টেনে কম্পারিজন করি যে তুমি তো এই কাজটা, লেটস সে তুই তো এই কাজটা তোর আরেকটা ফ্রেন্ডের জন্য করছিস, শ্যামন্তীর জন্য করছিস, তাহলে তুই আমার ক্ষেত্রে এসে কেন এটা করতেছিস না? বিকজ আই এম নট গুড এনাফ। তখন আমার অটোমেটিক্যালি জিনিসটা চলে আসে, ইভেন দো আই প্রবাবলি শুড নট bring the comparisons when I'm talking, but subconsciously এটা আমার ভিতর চলে আসে, কারণ in the first place ওই জিনিসটা নিয়েই তো আমার ইনসিকিউরিটি ছিল, ওই জিনিসটা নিয়েই আমার ইনসিকিউরিটি ছিল যে you are not treating me the way you were supposed to. তো ওই জিনিসটা নিয়ে আমার ইনসিকিউরিটিটা থেকে কম্পারিজনটা চলে আসে, and আমি এটা লেট গো করতে, ইটস লাইক আ সাইকেল, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। কিন্তু এটা কি তোর সবসময় ছিল? আমার মনে হয় না এটা তো সবসময়। না না, এটা আমার সবসময় ছিল না, এটা আমার ইনফ্যাক্ট কখনোই ছিল না। হ্যাঁ, আমরা কখনো করি না এটা। হ্যাঁ, এটা আমার কখনো, এগুলা ধর আই উড সে গত 2 বছরে এটা অনেক অনেক স্ট্রং হয়ে গেছে। আর
হ্যাঁ 2 বছরে। আর ইনসিকিউরিটি যদি স্টার্ট কবে থেকে হয়েছে বলতে চাই, তাহলে আই উড সে 2013 মেবি। 2013 ও যখন আমরা বাট ইউনিভার্সিটিতে 13 it wasn't that strong, মানে it was okay. হুম I never felt that আমার individually কোনো problem আছে with the way I look, হুম but then ওই ইনসিকিউরিটিটা একটা ডিফারেন্ট টাইপ অফ ইনসিকিউরিটি ছিল। ওই ইনসিকিউরিটিটা আমার কাছে মনে হয়েছে যে আম সামওয়ান হুজ নট ওয়ার্থ ফাইটিং ফর, বা আম নট সামওয়ান যার জন্য তুমি এফোর্ট দিবা। হুম এই ধরনের একটা ইনসিকিউরিটি আমার ছিল। বাট আস্তে আস্তে এখন জিনিসটা এরকম হয়ে গেছে যে আই ফিল ইনসিকিউর অ্যাবাউট দ্য ওয়ে আই লুক। হুম সামহাউ হাইটটাকে আমি এটা থেকে বাদ দিয়ে দিতে পারছি, আই ডোন্ট নো ওয়াই। I really don't. হাইটেকটা Maybe এখন চাপা পড়ে এখন এটা উপরে চলে আসছে। হ্যাঁ মানে এত ছোটবেলা থেকে শুনতে 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 মানে বহু বছর পরে আমি বুঝতে পারছি, ওকে পৃথা, you know what, you cannot do anything about your height. ওই exactly You're gonna be like this. at least না তোর হাইটটাতে you like you cannot do anything about it, all you can do to feel a little bit good যে তুই হিল পড়তে পারিস, হিল জুতা পড়তে পারিস। আমি যে এটা বলবো যে I cannot do anything, I can, আমি শুকাইতে পারি। But the thing is I think এই হাইট আর ওয়েট এই দুটাতে আমরা দুজন মেবি ওই জায়গাটাতে আছি যে ওরা শুকাইতে don't পারিস, care anymore. শুকাইতে পারিস, বাট এখানে যেটা ম্যাটার করতেছে তুই চিকন না শুকনা এটা কিন্তু ফ্যাক্ট না। ফ্যাক্টটা এটা যে ওকে লেটস সে ইউ আর চাবি, বাট you are functional, you are fit, তুই সবকিছু করতে পারতেছিস, you don't feel uncomfortable with your body weight, it's not making you lethargic, তোর আদার কোনো ডিজিজেস হইতেছে না, then it's perfectly fine. It's fine, yes. তাই না? Then you have a chubby body but you're healthy, that's what you're saying. Exactly. Recently যেমন আমি রিয়েলাইজ করতেছি যে নো আমি হেলদিও না, আমার একটু হলেও একটু ইয়ে করা উচিত, ব্যালেন্স আসা উচিত, সো দ্যাট আমি একটু ফিট হইতে পারি। সো নাও ইফ আই এম থিংকিং অ্যাবাউট রিডিউসিং মাই ওয়েট, তাহলে ওইটা It's about yourself. It's about it's about myself. এটা তখন এটা না যে আমার কারোর জন্য করতে হবে, বিকজ ইউ হ্যাভ সিন দ্যাট ফেজ যখন আমি করছিলাম, এন্ড এটা থাকে নাই, কিন্তু থাকে নাই বিকজ আমি তো এটা নিজের জন্য করি নাই। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে তুই একটু আগে বলছিস যে এখন যদি তোকে 1000টা মানুষ এসেও বলে যে ইউ আর লুকিং গুড বা তোমাকে দেখতে ভালো লাগতেছে বা ইউ আর প্রিটি, তাহলেও তোর কাছে মনে হয় যে ইটস আ লাই এন্ড তুই এটা বিশ্বাস করিস না, বা তোর কাছে মনে হয় যে দিস ইজ নট এনাফ। তাহলে কি এইটা জিনিসটা হ্যাঁ দিস ইজ নট এনাফ, আমাকে যদি কেউ এসে বলো যে তোমাকে ইউ আর লুকিং গ্রেট, আমি মনে মনে এগ্রি করব, ওকে আই এম লুকিং গ্রেট, বাট ইটস নট এনাফ। It's not enough because maybe because deep inside maybe আমি certain people এর validation seek করতেছি still, I don't know, but maybe then তাহলে তুই এটা থেকে ওকে লেটস সে তুই যে certain people এর validation expect করতেছিস, তারাও যদি বলতে থাকে and তোকে reassure করতে থাকে, do you think you can come out of it, or do you I think I can? but না শোন, ব্যাপারটা বলতে থাকা না, মানে ইটস নট লাইক তোমার মুখ ফুটে এসে আমাকে বলতে হবে যে হ্যাঁ আমার তোমাকে ভালো লাগে বা আই লাভ দ্য ওয়ে ইউ লুক, ইটস নট লাইক দ্যাট। এটা না ফিল করা যায়, এটা ফিল করাইতে পারতে হবে। বলার থেকে ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ ফিল ইট। মানুষ তো বলতে পারে, আমি এখন তোর সামনে দাঁড়ায় থেকে বলতে পারি যে তাহি আই উইল কিল ইউ, বাট ইট ডাজন্ট মিন যে you are feeling it যে হ্যাঁ পৃথা আমাকে মেরে ফেলবে, রাইট? বাট দেন তাহলে কি আবার ওইটা ওই কথাই হয়ে গেল না যে ধর তোকে রিঅ্যাসিওর ফিল করাইলো, বললো, অ্যাকশনস এর থ্রুতে প্রকাশ করলো, এন্ড দেন তুই ওটা থেকে বের হয়ে আসলি, বাট তাও কিন্তু জিনিসটা তাহলে তুই নিজের জন্য করলি না, সেম কিন্তু ওই মানুষটার কারণেই করলি, তাহলে মানুষটার কারণে হ্যাঁ কিন্তু সাইকেলটা ব্রেক হইলো না, বিশ্বের সাইকেলটা কিন্তু চলতেই থাকতেছে, চলতেই থাকলো। এইটা নিয়ে কি চিন্তা করছিস? চিন্তা করার সময় হয়েছে? ওই আমি জানি চিন্তা করছি, বাট আমি এটাও জানি যে সামহাউ ওই আপার হ্যান্ডের পাওয়ারটা আমি দিয়ে ফেলছি, মানে ইটস গন, আমি এটা দিয়ে ফেলছি, আর আমি এটা কিভাবে রিটার্ন করব আমি জানি না। আমার সাইড থেকে আই ক্যান সি জাস্ট ওয়ান ওয়ে, ওই রিটার্ন ওয়েটা আমি দেখতে পারতেছি না, নট ইয়েট।
It's very difficult to keep a straight expression এই টাইমে, you know me very well, so I am trying my best. কিন্তু মনে কর